তো এটা কিন্তু খুবই রিস্ক, ভেঙে পড়ে গেলে কিন্তু একদম চিরজীবনের মতো কুলিয়ে যেতে হবে। ও এই জায়গাটা কিন্তু ভাঙা আছে, এই দেখুন, প্রচণ্ড রিস্ক। আর এখানে এই আওয়াজ হচ্ছে তো, হ্যালো। ম্যাসেঞ্জরের এই জায়গাটা অনেকেরই অজানা। ম্যাসেঞ্জরের ড্যাম থেকে প্রায় 15 কিলোমিটারের দূরত্ব। এর আগের পর্বে দেখিয়েছিলাম এই ম্যাসেঞ্জরের ড্যামটি। আজকের অজানা পাহাড়ের গ্রামগুলো ঘুরে দেখব ও আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন আমার সাথে। এই পাহাড়ি রাস্তার দুই পাশে জঙ্গলে পরিপূর্ণ। রাস্তার দুপাশে বড় বড় গাছ আর বড় বড় পাহাড়, দেখতেই সুন্দর লাগছে। সেই জঙ্গলে পাহাড়ি সাপ তো থাকবেই। আঁকাবাঁকা রাস্তা, কোথাও উঁচু আবার কোথাও নিচু। ফাঁকা রাস্তা দিয়ে মামা ভাগ্নে দুজনে মিলে ছুটেছি দেশ হতে দেশ দেশান্তরে। তেমন বাড়িঘর দেখা যাচ্ছে না, এমনকি রাস্তায় মানুষজনের দেখাও মিলছে না। দিনের বেলায় ভয় না লাগলেও সন্ধ্যার পর অনেকটাই ভয় ভয় লাগবে। দু একটা বাড়ির দেখা মিলছে, বেশিরভাগই পোড়ামাটির ইটের তৈরি দেওয়াল ও টালের ছাউনি দেওয়া। পাহাড়ি গ্রামগুলোতে বেশিরভাগই সাঁওতালিদের বসবাস, আর এখানকার মাটির রং লাল। সো বন্ধুরা, ফাইনালি চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থলে। এখানে আছে দুটো ওয়াটার পাম্পিং স্টেশন। এখানে অনায়াসে ফটোশ্যুট, ভিডিও শ্যুট করতে পারেন। মনোরম একটি জায়গা, সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো চলুন ভিতরে যাই এবং সেই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। শো আজকে চলে আসলাম ম্যাসেঞ্জার ড্যামে। আর এই ম্যাসেঞ্জার ড্যাম দেখতে এসে অনেকটা ভিতরের দিকে চলে আসলাম। তো এই ভিতরে অনেকগুলো গ্রাম দেখলাম, এই পাহাড়ি এলাকার গ্রামগুলো দেখলাম, অনেক সুন্দর লাগলো। আর এই ম্যাসেঞ্জরের গ্রামের মাটিগুলো দেখলাম, তো একদম লাল রঙের মাটি, সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো ম্যাসেঞ্জার ড্যামে অনেকে ঘুরতে আসেন, কিন্তু আদৌ কি এই জায়গাটা ঘুরতে এসেছেন কিনা আমি জানি না সঠিক। তো আজকে আমি আমার মামার সঙ্গে চলে আসলাম বাইক নিয়ে। আর এই জায়গাটা কিন্তু সব থেকে বেস্ট লাগছে। ওইদিকে পাহাড়, আর ওই জায়গাটায় সেই বাঁধটা রেখে আসলাম। তো ওখানে কিন্তু প্রচুর টুরিস্ট আসে। আর আমরা কিন্তু ওটা দিয়ে ভিতরে চলে আসলাম বাইক নিয়ে। একদম ভিতর অনেকটা পথ চলে এসেছি, প্রায় 15 কিলোমিটার হবে।
তো ওই জায়গাগুলো কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো দেখতে পাওয়া যাচ্ছে কি এক সৌন্দর্য। আর এই জায়গাটায় বাইকটা রেখে দিয়েছি। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াটার পাম্পিং স্টেশন। এখানে কিন্তু দুটো আছে, এখানে একটা আর এখানে একটা। তো এখান থেকে এই যে পাইপটা দেখা যাচ্ছে, তো এই জল সরবরাহ করে গ্রামের দিকে। তো আমি সেই ভিতরটা দেখাচ্ছি, ওখানে অলরেডি চলছে, সাউন্ড শোনা যাচ্ছে নিশ্চয়। তো চলুন সেই জায়গাটা দেখাই, অনেকটাই সুন্দর লাগছে এই জায়গাটা। তো এটা কিন্তু খুবই রিস্ক, ভেঙে পড়ে গেলে কিন্তু একদম চিরজীবনের মতো কুলিয়ে যেতে হবে। ও এই জায়গাটা কিন্তু ভাঙা আছে, এই দেখুন, প্রচণ্ড রিস্ক। আর এখানে এই আওয়াজ হচ্ছে, তো হ্যালো। তো এই যে নদী দেখা যাচ্ছে, তো এই নদী থেকে কিন্তু জলগুলোকে তোলা হয় এই যে এই জায়গাটায় দেখতে পাওয়া যাচ্ছে। দুটো মোটর কিন্তু বসানো আছে, তো এই পাম্পের সাহায্যেই এই নদী থেকে জল তুলে এবং গ্রামগঞ্জে পাঠিয়ে দেয়। পাইপ লাগানো আছে অবশ্য, আমি ওই দিক থেকে দেখাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু অনেকটাই রিস্ক, দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ঘিরা নেই, ভেঙে গিয়েছে, এই যে এটা পুরোটা ভেঙে গিয়েছে। তো এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে ওই ম্যাসেঞ্জার ড্যাম। সো অনেকেই কিন্তু এই জায়গাটা চেনেন না। তো এই জায়গাটা আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বাইক নিয়ে আসতে হবে। তো আমরা সেই ভিতর অনেকটা পথ বাইক নিয়ে আসলাম। আর ভিতরের জায়গাগুলো কিন্তু অনেকটা সৌন্দর্য ছিল। ঝাড়খণ্ডের এই ম্যাসেঞ্জারের এই জায়গার মাটিগুলো কিন্তু অনেকটাই লাল রঙের। আর এই নদীর জলগুলো দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই কিন্তু সবুজ রঙের, দেখুন একদম সবুজ, কি এক সৌন্দর্য, দেখতেই সুন্দর লাগছে। কিন্তু এই জায়গাটা একদম ডেঞ্জার জায়গা, খুব সাবধানে হাঁটতে হবে। এখান থেকে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। তো দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানে দুটো মোটর বসানো আছে। তো এটা সম্ভবত এখন বন্ধ আছে। তো দেখুন অনেকদিন থেকে কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। আর ওখানেও কিন্তু আছে একটি, তো ওটা কিন্তু রানিং চলছে, আর এটা বন্ধ হয়ে পড়ে আছে। দেখতেই সুন্দর লাগছে, কি এক সৌন্দর্য। আর এই জায়গাগুলো যেগুলো ড্রাম দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তো এগুলো সম্ভবত মাছ ধরার জন্য ব্যবহার করে থাকেন। এইভাবে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ড্রাম পেতে দেওয়া হয়েছে, সেই ড্রামে কিন্তু জালগুলোকে পাতা আছে। তো ওই ড্রাম অনুসরণ করে কিন্তু সেই যে জালগুলো পাতা আছে সেখানে চেক করবেন, সেখানে কিন্তু মাছগুলো আটকাবে। আর এই নদীতে কিন্তু প্রচুর মাছ দেখতে পাচ্ছি, মাছের পোনাগুলো দেখলাম। এখানে কোথায় মাছগুলো দেখলাম, এই জায়গাটায়। ও এখন আর দেখা যাচ্ছে না।